আসসালামু আলাইকুম। এবারের বিপিএলটা মোটামুটি শেষ পর্যায়ে এসে গরম করে দিল দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স এমন একটা টিম যে টিম প্রত্যেক ম্যাচেই মানে মোটামুটি ফাইট করে, কিন্তু ফাইট শেষে তারা হয়ে যায় দিন শেষে ভিলেন। আমরা বাংলা সিনেমাতে দেখেছি যে নায়ক এবং খলনায়করা ফাইট করবে, কিন্তু দিন শেষে ফিল্মের শেষ পর্যায়ে এসে দেখবেন যে নায়কই, আর সেখানে খলনায়কের ভূমিকায় খলনায়কই থেকে যায়, খলনায়ক হয়ে হেরে যায়। ঠিক তেমনই খুলনা টাইগার্স বিপিএল এর শুরু থেকেই দেখবেন প্রত্যেকটা ম্যাচে কিন্তু তাদের পারফরমেন্স ছিল সেই লেভেলের। প্রত্যেকটা ম্যাচেই তারা হাই কম্পিটিশন করেছে, প্রতিটা ম্যাচেই তারা জয়ের খুব কাছাকাছি ছিল, প্রতিটা ম্যাচেই তারা দেখিয়ে দিয়েছে আসলে তারা যে একটা হ্যাপি টিম, তারা সেটা বুঝিয়ে দিয়েছে, কিন্তু দিন শেষে তারা হেরে গেছে। তবে এবার হয়তো সেই হারার পালা শেষ, এবার হয়তো খুলনা টাইগার্স কামব্যাক করেছে, যেমন করে সিলেট স্ট্রাইকার্সকে আজকে তারা হারালো। সিলেট স্ট্রাইকার্স নিয়ে বলার কিছুই নাই, সিলেট স্ট্রাইকার্স হারার কথা, তারা হেরেছে, তাদের প্রাপ্য জিনিস তারা পেয়েছে। কিন্তু খুলনা টাইগার্স এই টিমটা কি আসলে কোয়ালিফাই করতে পারবে প্লে অফে? খুলনা টাইগার্সকে আপনি ধরতে পারেন যে প্লে অফের যোগ্য দল হিসাবে, কারণ তাদের টিম বন্ডিং দেখেন, মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে দুর্দান্ত একটা টিম, ব্যাটিং বলেন কিংবা বোলিং বলেন, কিন্তু তারা জ্বলে উঠতে পারে না। জ্বলে উঠলেও তারা শেষ পর্যায়ে এসে টিম হারে। যেমন এই 2 দিন আগের ম্যাচই দেখেন যে খুলনা টাইগার্স কিভাবে হারলো ঢাকা ক্যাপিটালসের সাথে। সেখানে মোহাম্মদ নাইম শেখ চাইলে ম্যাচটা জিতাতে পারতেন, কিন্তু লাস্ট পর্যন্ত তিনি ফাইট করেছেন, ফাইট করে দিন শেষে হেরেছে শুধুমাত্র ডট বলের কল্যাণে ম্যাচটা হেরেছে তারা। ঠিক তেমনি এমনি এমনি অনেক ম্যাচই রয়েছে তাদের এই বিপিএল এ, সেগুলোই দেখবেন যে অনেক কাছাকাছি গিয়ে তারা হেরে যায়, সেই হারা ম্যাচ আর কামব্যাক করতে পারে না। কিন্তু শুরু থেকেই শেষ পর্যন্ত কিন্তু তারা নার্ভ ধরে রেখে জিতার জন্য কিন্তু শেষ পর্যন্ত রেজাল্টটা তাদের বিপক্ষেই যায়। তবে এখন এখানে সিলেটের পক্ষে সিলেটের সাথে ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছে ম্যাচটা। দেখবেন লাস্ট ওভারে পর্যন্ত ম্যাচ চলে গেছে, লাস্ট একবারে 19 ওভার 5 বল পর্যন্ত ম্যাচ চলেও গেছিল, যেখানে 3 বলে 3 রান লাগে, সেখানে লাস্ট পর্যন্ত 2 বলে 3 রানও লেগেছিল। যাক, দুইটা বিদেশি ফরেন প্লেয়ার বশিষ্ঠ এবং অ্যালেক্স রস উইকেটে থাকার কারণে বশিষ্ঠ 6 মেরে শেষ পর্যন্ত ম্যাচটা জয়ে একদম চূড়ান্ত করে নেয় এবং সেখানে খুলনাকে জয়টা এনে দেন। এবং মেহেদী হাসান মিরাজ 50 বলে 70 রানের একটা কার্যকরী ইনিংস খেলেন ওপেনিংয়ে। মেহেদী হাসান মিরাজ এই বিপিএলে মোটামুটি একটা ইম্প্যাক্টফুল খেলা খেলতেছেন, ব্যাটিং বলেন বা বোলিং বলেন। বোলিংকেও আমরা দেখেছি, ব্যাটিংও আমরা দেখতেছি। বোলিংয়ে আমরা রিসেন্টলি গত ম্যাচেই দেখলাম আমরা বরিশালকে কিভাবে নাস্তানাবুদ করেছিলেন মেহেদী হাসান মিরাজ। যদিও সেই ম্যাচটা বরিশালের বিপক্ষে জয়ের কথা ছিল, এই খুলনা টাইগার্সের যে মোহাম্মদ নাইম শেখের কথাই তো বললাম, তিনি আসলে যদি ডট বল না খেলেন হয়তো ভালো কিছু হতো। ঠিক মেহেদী হাসান মিরাজের পারফরমেন্স এমন, যেমন আমরা দেখলাম বরিশালের বিপক্ষে শুরুতেই তিনি তামিম ইকবাল এবং ডেভিড মালানের মতো বড় 2টা উইকেট নিয়ে চাপে ফেলেন। ঠিক তেমনি আজকেও সিলেট টাইগার্সকে চাপে রনি তালুকদারকে দিনের শুরুতে প্রথম ম্যাচে ওভারেই উইকেট খুইয়ে ফেলে রনি তালুকদার এবং উইকেটটা নিয়ে নেন এই মেহেদী হাসান মিরাজ। তো মেহেদী হাসান মিরাজ ইম্প্যাক্টফুল ইনিংস খেলছেন, ইম্প্যাক্টফুল বোলিং করতেছেন, তার ইম্প্যাক্টফুল ক্যাপ্টেন্সির কারণে মোটামুটি ফাইটিং একটা পর্যায়ে যায় খুলনা টাইগার্স, কিন্তু ভাগ্য সহায় না থাকার কারণে তাদের রেজাল্ট হয় খারাপ। তবে এবার হয়তো খুলনা টাইগার্স কামব্যাক করবে, এবার হয়তো খুলনা টাইগার্স ম্যাচ জমিয়ে তুলতে পারে। তাই খুলনা টাইগার্সের জন্য এই ম্যাচটা জমিয়ে তোলাটাই ইম্পর্টেন্ট। আমার মনে হয়েছে যে কয়েকটা টিম রয়েছে লাস্ট পর্যায়ে, যেমন ঢাকা, সিলেট, খুলনা এবং দুর্বার রাজশাহী, তাদের এই 4 টিমের মধ্যে খুলনা টাইগার্স যদি প্লে অফ করে তাহলে মন্দ নয়। খুলনা টাইগার্স ভালো একটা টিম। আমি যদিও শুরু থেকে দুর্বার রাজশাহীর পক্ষে ছিলাম, কিন্তু এখন মনে হয়েছে যে আসলে দুর্বার রাজশাহীর চেয়ে খুলনা টাইগার্স যদি প্লে অফ করে যায় তাহলে হয়তো খেলাটা এনজয়েবল হবে। এবং খুলনা টাইগার্স সেই আলোকে তাদের টিম গঠন বা টিম প্লে এক্সাই বলেন বা তাদের ব্যাট শক্তি বলেন, সবকিছু মিলেই কিন্তু তারা পারফেক্ট একটা টিম। এখানে মাহিদুল ইসলাম অঙ্কনের কথা স্পেশালি যদি বলি, এই মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু যত খেলা দিচ্ছেন, মানে তার খেলা জয় বলে খেলেন না কেন, যতটা বলে খেলে তার বলের প্রতি আপনার মুগ্ধতা থাকবে, তার ব্যাটিং স্টাইলের প্রতি আপনার মুগ্ধতা থাকবে। আমি তো মোটামুটি মাহিদুল ইসলাম অঙ্কনের এই মুহূর্তে বলা যায় যে একটা ভক্ত হয়েই গিয়েছি। মাহিদুল ইসলাম অঙ্কন যেভাবে খেলছেন, সেই খেলার কারণে আপনি তাকে পিছনে ফেলতে পারবেন না। সো খুলনা টাইগার্স যদি কামব্যাক করে এবং খুলনা টাইগার্স যদি প্লে অফে যায় তাহলে খারাপ কিছু না। আশা করি খুলনা এবং রাজশাহী, দুর্বার রাজশাহী, এই 2 টিমের মধ্যেই এক টিম হয়তো প্লে অফে যাবে। তবে খুলনা টাইগার্স গেলে সবচেয়ে ভালোই হয়, কারণ তাদের টিম বলে যে তারা প্লে অফ খেলার যোগ্য।